অলস্পোর্ট এবিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তাওহিদ হৃদয় যখন 2023-এ আন্তর্জাতিক ক্রিকেটে ঢুকেছিলেন, সেই সময়টায় চোখের সামনেই তিনি একটা ট্রানজিশন দেখতে পেয়েছেন। সিনিয়র ক্যাম্পেইনাররা সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম সবার প্রস্থান তিনি একে একে দেখে ফেলেছেন এবং হুট করেই মাত্র 1.5-2 বছরের ব্যবধানে তাওহিদ হৃদয় হঠাৎ করেই নিজেকে খুঁজে পেলেন এমন একটা জায়গায় যেখানে একাই তাকে বাংলাদেশের মিডল অর্ডারটা সামলাতে হচ্ছে টি-20 এবং ওয়ানডে ইন্টারন্যাশনালসে। এই দায়িত্বটা যে কত বড় সেটা হারে হারে তাওহিদ হৃদয় টের পাচ্ছেন এই মুহূর্তে। তবে এটাও কিন্তু বলাই বাহুল্য, তাওহিদ হৃদয়কে সাহায্য করার মতো বাংলাদেশে এই মুহূর্তে এই ট্রানজিশন পিরিয়ডে মিডল অর্ডারে সাথে কেউ নেই বলা চলে। টি-20 ইন্টারন্যাশনালসের হিসেবে তাওহিদ হৃদয়ের শুরুটা কিন্তু খারাপ হয়নি, ভালো একটা স্টার্ট তিনি পেয়ে গিয়েছিলেন এবং তার পুরো ক্যারিয়ারটার দিকে যদি এখনো পর্যন্ত তাকাই, সব মিলিয়ে 38টা ইনিংস তিনি ব্যাট করেছেন, প্রায় 900-র মতো রান তিনি করেছেন, তার অ্যাভারেজ 27, স্ট্রাইক রেট 130-এর চেয়ে একটু কম এবং 3টা 50ও রয়েছে। তবে তারপরও এই মুহূর্তে যদি আমরা বলি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে তাওহিদ হৃদয়কে হেট পোস্ট করেই যাচ্ছেন সবাই। তিনি নাকি বাংলাদেশের ব্যাটিংয়ের মূল সমস্যার নাম। অনেক ধরনের ট্রোল তাকে নিয়ে করা হচ্ছে এবং অনেক ধরনের বিশ্লেষণ তাকে নিয়ে করা হচ্ছে। তাকে মূলত স্কেপগোট হিসেবে দায়ী করা হচ্ছে বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশনটা রয়েছে টি-20 ইন্টারন্যাশনাল কিংবা ওডিআই ক্রিকেটে, তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের জন্যই নাকি আমরা ম্যাচগুলো হেরে যাচ্ছি। তো এই ধরনের ব্যাপার যখন সামনে চলে আসে তখন খানিকটা তার পরিসংখ্যানের দিকেই নজর রাখার চেষ্টা আমি করছিলাম, জাস্ট দেখার জন্য কয়েকটা প্যারামিটার্স ধরে। এই সময়ে বাংলাদেশের মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ছাড়া অন্য যারা ব্যাট করছেন তাদের সঙ্গে তার কম্প্যারিজনটা কেমন। পাস্টে বাংলাদেশের মিডল অর্ডারকে যারা সামলে নিয়েছিলেন, সাকিব, মাহমুদুল্লাহ থেকে শুরু করে এই ধরনের ব্যাটারদের সঙ্গে তার কম্প্যারিজনটা এই মুহূর্তে কেমন রয়েছে এবং সেই সাথে সমসাময়িক অন্যান্য দেশের যারা স্ট্যান্ডার্ড টপ 4-এ ব্যাটিং করেন বা নাম্বার 4 পজিশনে ব্যাটিং করেন টি-20 ইন্টারন্যাশনালে, সেরকম তার সমসাময়িক একজনের সঙ্গে তাকে কম্পেয়ার করার চেষ্টা করেছি তার পরিসংখ্যানগত দিক থেকে, এবং সেদিকে তাকিয়ে খানিকটা ভিন্ন চিত্রই কিন্তু চোখে পড়ল। তাওহিদ হৃদয় পুরোপুরি নাকি লেগ সাইড নির্ভর প্লেয়ার, অফ সাইড দিয়ে নাকি তার রানই আসে না, ডট বল পার্সেন্টেজ অনেক হাই, বাউন্ডারি পার্সেন্টেজটাও সেরকম নয়। এক প্রান্তে তিনি ডট বল খেলতে খেলতে অন্য প্রান্তের ব্যাটারদেরকে প্রেসারে ফেলে দেন এবং সেই প্রেসারেই নাকি তারা আউট হয়ে যান। এই দুর্নামগুলোই কিন্তু তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের সঙ্গে এই মুহূর্তে অন্তত আমরা সংযুক্ত হতে দেখছি। তবে সত্যটা কি, স্ট্যাটিস্টিক্স কি বলছে, পরিসংখ্যান কি বলছে, সেদিকে একটু চোখ বুলিয়ে নিতে চাই। শুরুতেই যেটা বলছিলাম, তাওহিদ হৃদয় এবং হ্যারি ব্রুকের মধ্যে আমি একটা কম্প্যারিজন ক্রিয়েট করতে চাচ্ছি। ইংল্যান্ডের এই মুহূর্তে টি-20 ইন্টারন্যাশনালের ক্যাপ্টেন হ্যারি ব্রুক, তাওহিদের মতো তিনিও 2022 এই সময়টাতেই আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন। তাওহিদ তার 1 বছর পরে যুক্ত হয়েছেন। তবে দুজনের টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সংখ্যাটা খুবই সিমিলার এবং যে কারণে আমি ব্রুককে সিলেক্ট করেছি তার কারণটা হচ্ছে হ্যারি ব্রুক সাধারণত নাম্বার 4 বা 5-এ ব্যাটিং করেছেন ইংল্যান্ডের পক্ষে এবং এই ইংল্যান্ড দলটার মধ্যে তার একটা স্টেবল মিডল অর্ডার পজিশন রয়েছে, তার রোলটা মিডল অর্ডারে মূলত। সে কারণেই তাওহিদ হৃদয়ের সঙ্গে তার একটা স্ট্রেট কম্প্যারিজনে আমি যাওয়ার চেষ্টা করছি। হিসেবটা যদি মিলিয়ে দেখেন, তাওহিদ হৃদয় 38 ইনিংস, হ্যারি ব্রুক খেলেছেন 40টা টি-20 ইনিংস, দুজনের রানও বেশ কাছাকাছি। তাওহিদ হৃদয়ের 864, হ্যারি ব্রুকের 873, অ্যাভারেজটাও খুব বেশি দূরে নয়, হৃদয়ের 27 এবং সেই সাথে হ্যারি ব্রুকের 29। স্ট্রাইক রেটে বিশাল বড় একটা ফারাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাওহিদ হৃদয়ের ক্যারিয়ার স্ট্রাইক রেটটা এই মুহূর্তে 127-এ রয়েছে, যেদিকে হ্যারি ব্রুক তার থেকে প্রায় 20 স্ট্রাইক রেট বেশিতে ব্যাটিং করছেন, 147.2। এখন আসে ইন্টারেস্টিং কনভারসেশনে, ডট বল পার্সেন্টেজে কি অবস্থা রয়েছে। তাওহিদ হৃদয়ের ডট বল পার্সেন্টেজ 38.7, অর্থাৎ প্রায় 39-এর কাছাকাছি। অন্যদিকে হ্যারি ব্রুক দেখেন মাত্র 30% তার ডট বল পার্সেন্টেজ, অর্থাৎ ডট বল খেলার সংখ্যাটা হ্যারি ব্রুকের অনেক অনেক তুলনামূলকভাবে কম। বাউন্ডারি থেকে কে কত রান তোলেন সেই হিসাবে যদি যাই, তাওহিদ হৃদয় 51% রান তার টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে তুলেছেন বাউন্ডারি থেকে এবং হ্যারি ব্রুক 58%, অর্থাৎ সেখানেও হ্যারি ব্রুক এগিয়ে। হ্যারি ব্রুককে যদি আপনি বলেন ইংল্যান্ডের এনফোর্সার, যিনি কিনা মিডল অর্ডারে ব্যাট করে রানটার গতি বাড়িয়ে দেন এবং সেই সাথে চেজিং কজে নট আউট থেকে ম্যাচ জেতানোর চেষ্টা করেন, সেই ক্ষেত্রে হ্যারি ব্রুক বেশ পারদর্শী এবং সে কারণে তার ডট বল পার্সেন্টেজও তুলনামূলকভাবে কম এবং বাউন্ডারি পার্সেন্টেজও বেশ হাই। তবে ওভারঅল যদি পরিসংখ্যানের দিক থেকে ধরি, তাওহিদ হৃদয় খুব যে বেশি পিছিয়ে আছেন অ্যাভারেজের দিক থেকে বা টোটাল রানসের দিক থেকে, সেটাও কিন্তু বলা যাবে না। এবং ম্যাচ জেতানোর ক্ষেত্রে যদি বলা হয় তাওহিদ হৃদয় বাংলাদেশে কোথায় স্ট্যান্ড করছেন, সেই জায়গায় কিন্তু তার রেকর্ডটা বেশ ভালো।
সব মিলিয়ে 38 ইনিংস ব্যাট করেও তাওহিদ হৃদয় কিন্তু 3বার ইতিমধ্যেই টি-20 ইন্টারন্যাশনালসে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এবং 2বার তিনি নট আউট থেকে দলকে ম্যাচ জিতিয়ে তারপরে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। তাওহিদের চেয়ে বেশি এই কারেন্ট বাংলাদেশ স্কোয়াডে শুধুমাত্র লিটন দাসের ম্যান অফ দ্য ম্যাচের সংখ্যা রয়েছে। লিটন দাস 4বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তার টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে, তবে ম্যাচ খেলে ফেলেছেন 107টা। সুতরাং মিডল অর্ডার একেবারে একা সামলানোর যে কাজ, সেটা যে তিনি খুব খারাপভাবে করছেন সেটাও কিন্তু বলা যাবে না। এবারে আসি তাওহিদ হৃদয় বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের তুলনায় তার পরিসংখ্যানটায় কোন অবস্থায় রয়েছে। লিটন কুমার দাস টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওপেনিং স্লটেই বেশিরভাগ সময় ব্যাট করেছেন, তিনিও ব্যাট করেছেন। এই মুহূর্তে বাংলাদেশের ক্যাপ্টেন তিনি ব্যাট করছেন। তার সঙ্গে যদি মেলাতে যান তাহলে দেখবেন লিটন দাসের ক্যারিয়ার স্ট্রাইক রেটটা 127, ডট বল পার্সেন্টেজ বাংলাদেশের যে কোনো ব্যাটারদের থেকে অনেক অনেক কম, সেটা হচ্ছে মাত্র 26.3। অর্থাৎ লিটন কিন্তু খুব বেশি ডট বল খেলেন না তিনি যতক্ষণ ক্রিজে থাকেন, এবং তার বাউন্ডারি পার্সেন্টেজটাও বেশ হাই 57.2, কারণ অনেক সময় দেখা যায় তিনি পাওয়ার প্লের ভেতরে ব্যাট করেছেন। সুতরাং সেখান থেকেই লিটনের বাউন্ডারি পার্সেন্টেজটা বেশ হাই এবং বাউন্ডারি থেকেই তিনি অনেকটুকু রান সংগ্রহ করে ফেলেন। তানজিদ তামিমকে এই লিস্টে রেখেছি শুধুমাত্র এটা দেখার জন্য যে তানজিদ তামিম তাওহিদ হৃদয়ের সঙ্গে সমসাময়িক সময়ে ঢুকেছেন দলটায় এবং তার সঙ্গে তাওহিদের কম্প্যারিজনটা কেমন হতে পারে। 130 স্ট্রাইক রেট তানজিদ তামিমের এবং ডট বল পার্সেন্টেজ বেশ হাই 43%, তবে বাউন্ডারি পার্সেন্টেজটা দেখেন 68, অর্থাৎ বাউন্ডারি থেকেই তিনি প্রচুর সংখ্যক রান তোলেন এবং সে কারণেই তিনি তার 130 স্ট্রাইক রেটটা মেনটেন করতে পারছেন এবং যে হাই ডট বল পার্সেন্টেজ সেটাকেও কাউন্টার দিতে পারছেন বাউন্ডারি হাঁকিয়ে। তাওহিদ হৃদয়কে দেখেন 127 স্ট্রাইক রেট, 38.7 ডট বল পার্সেন্টেজ এবং বাউন্ডারি পার্সেন্টেজ 50-র উপরে 51%, যেটা খুব একটা খারাপ নয় একজন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। এরপর দেখি বাংলাদেশের কিছু লেজেন্ডারি ক্রিকেটারদের পারফরমেন্স। সাকিব আল হাসান 121 স্ট্রাইক রেট, ডট বল পার্সেন্টেজ এই লিস্টের মধ্যে মিডল অর্ডার ব্যাটারদের মধ্যে সবচেয়ে সেরা 32% এবং বাউন্ডারি পার্সেন্টেজও তাওহিদের চেয়ে একটু উপরে 53%। মাহমুদুল্লাহ রিয়াদ 117 স্ট্রাইক রেট, অর্থাৎ তাওহিদের চেয়ে প্রায় 10 কম তার এই ক্যারিয়ার স্ট্রাইক রেটটা। ডট বল পার্সেন্টেজ তাওহিদের চেয়ে বেটার 33, বাউন্ডারি পার্সেন্টেজ আবার তাওহিদের চেয়ে একটুখানি কম। অর্থাৎ আমরা যদি কম্পেয়ার করি বাংলাদেশের প্রিভিয়াসলি মিডল অর্ডারটা যারা সামলেছেন সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের সঙ্গে তাওহিদের যে কম্প্যারিজন, ইমপ্রুভমেন্টের জায়গা তাওহিদের হয়তো সেখানে আনতে হবে যে ডট বল পার্সেন্টেজটা আরও একটু কমিয়ে আনতে হবে, তবে বাউন্ডারি থেকে রান তোলার পার্সেন্টেজ কিন্তু অন্তত সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের কাছাকাছি জায়গাতেই তাওহিদ আছেন। এবং একটা ব্যাপার চিন্তা করেন, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব একসঙ্গে খেলতেন, যেখানে তাওহিদ হৃদয়কে মোটামুটি একা মিডল অর্ডারটা সামলাতে হচ্ছে, তো সেই জায়গাটায় তার উপর কিন্তু আলাদা একটা প্রেশার থাকে, আলাদা একটা রেসপন্সিবিলিটি এই মুহূর্তে রয়েছে। আমি আশা করব তাওহিদ হৃদয় তার বাউন্ডারি পার্সেন্টেজটাও ইমপ্রুভ করবেন, বাংলাদেশকে আরো অনেক বেশি ম্যাচ জেতাবেন হয়তো নট আউট থেকে, এবং সেই সাথে তার ডট বল পার্সেন্টেজটাও কমিয়ে আনার চেষ্টা করবেন অন্তত সাকিব আল হাসান লেভেলে। আপনি যদি 30% ডট বল পার্সেন্টেজে নামিয়ে আনতে পারেন আপনার পারফরমেন্সটা, তাহলে কিন্তু আমার মনে হয় ওয়ার্ল্ড লেভেলেই ভালো পারফর্ম করার মতো একজন মিডল অর্ডার ব্যাটার হিসেবে টি-20 ক্রিকেটে আপনি সমাদৃত হবেন। তাওহিদ হৃদয়ের পরিসংখ্যানগুলো তো দেখলেন, অনেক কাটাছেড়া হলো, অনেক সংখ্যা গুণন হলো। এবারে আপনারা বলতে পারেন তাওহিদ হৃদয়ের ব্যাপারে আপনাদের মতামতটা কি আসলে? তার মাইন্ডসেট নিয়ে আপনারা বিরক্ত নাকি তার পারফরমেন্স নিয়ে বিরক্ত? কারণ নাম্বারস কিন্তু বলছে পারফরমেন্স খুব একটা খারাপ নয়, যতটা না তাকে ট্রোল করা হচ্ছে। আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই।